ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে সপ্তাহ ঘুরতেই এলাচের দাম বেড়েছে প্রতি কেজিতে ৬০০ টাকা পর্যন্ত। চাহিদা কম, তবুও কেন মশলাটির দাম এভাবে বাড়ছে এর সঠিক জবাব নেই ব্যবসায়ীদের কাছে। ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে বাজারে নিয়মিত নজরদারি না থাকার সুযোগ নিচ্ছে সিন্ডিকেট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোরবানি ঈদের আগে খাতুনগঞ্জে কেজি প্রতি এলাচের দাম উঠেছিল ৪,২০০ থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত। তবে ঈদের পর কমতে থাকলেও গেল সপ্তাহে মানভেদে তা বিক্রি হয়েছে ২,৭০০ থেকে ৩,০০০ টাকায়। কিন্তু সপ্তাহ ঘুরতেই সেই এলাচের দাম রোববার আবার ৩,৬০০ টাকায় পৌঁছেছে। বিদেশে উচ্চ বুকিং রেট, ডলারের দর বৃদ্ধিই এর কারণ বলছেন ব্যবসায়ীরা। এবার কিছুটা আপনার কি ঝামেলা ছিল, অনেক ব্যাংক যথাসময়ে আমদানি করতে পারে নাই, ডলার সংকট ছিল, এই হলো সমস্যা। আসলে এগুলোর কারণে পর্যাপ্ত পরিমাণে আমদানি করা যায়নি। ডলারের দাম প্রায় ২০ থেকে ২৫% বেড়ার কারণে সেটি যুক্ত হয়েছে, পাশাপাশি ৩০ থেকে ৩৫% পণ্য আমদানি কম হওয়ার কারণে এই দাম আজকের যে বাজার বাড়তি সেটি হয়েছে। সম্প্রতি খাতুনগঞ্জে এক মশলা ব্যবসায়ী ৭৫ কোটি টাকার ডিও বিক্রি করে উধাও হয়ে যান। এতে নড়েচড়ে বসে এলাচের সিন্ডিকেট। অনেকেই বন্ধ করে দেন বেচাকেনা, যদিও খাতুনগঞ্জ কেন্দ্রিক সিন্ডিকেটের বিষয়টি মানতে রাজি নন ব্যবসায়ীরা। সিন্ডিকেট তো বর্ডার হচ্ছে, আপনি বর্ডার নিয়ন্ত্রণ করেন, বর্ডারে কত ট্যাগ মাল ঢুকতেছে, এই মালগুলো কোথায় যাচ্ছে, এখানে ট্যাক্স দিচ্ছে, এখানে ভ্যাট অফিস আছে, এখানে কত ট্যাগ মাল ঢুকলো বর্ডারের খবর আছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে বাজার নিয়মিত তদারকিতে ব্যর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া দাম নির্ধারণে ট্যারিফ কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর অবহেলা আছে বলেও মনে করছে তারা। যদি ইন্টারন্যাশনাল মার্কেটের দাম বাড়ে তাহলে অবশ্যই ভোক্তাদেরকে অবশ্যই অতিরিক্ত পে করতে হবে, এখানে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা হওয়া উচিত ফ্রিকুয়েন্টলি। দেশে বর্তমানে এলাচের চাহিদা ৮,০০০ টন, যার পুরোটাই আমদানি করতে হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।